আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান, আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব দেশি স্টাইলে পাস্তা এবং ঘরোয়া মশলা দিয়ে এই পাস্তাটা রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পাস্তাটা। তো প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। এখানে আমি লবণও দিয়েছি কিছুটা, কোনো একটি কারণে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। তো পানিটা বলক আসার পরে এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি গাজর দিয়ে দিলাম। যারা গাজর দিতে চান তারা এই পর্যায়ে গাজরটা দিয়ে দিবেন। তো গাজরটা দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে আমি ধুয়ে নেব। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। এবার আমি 2টো ডিম ভেঙে দেব। ডিমগুলোকে আমি ঝুরি করে নেব। দিয়ে দেব সামান্য কিছুটা লবণ। একেবারে ঝুরি করে ডিমগুলোকে আমি ভেজে নেব। এই তো হয়ে গিয়েছে। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দেব অন্যান্য যে মশলাগুলো দেব সেগুলো। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ। এবার এগুলোকে আবারও একটু ভেজে নেব। এবার দিয়ে দেব আমি সামান্য কিছুটা মরিচ গুঁড়া। এবার আবারও একটু ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোকে সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেব পাস্তাগুলো। এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিগুলোকেও দিতে পারেন, যেমন মটরশুঁটি, কিন্তু আমার মটরশুঁটি হাতের কাছে ছিল না, তার জন্য আমি দেইনি। তো পাস্তাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দেব আমি ম্যাগি মশলা। তো এবার আমি উপর থেকে দিয়ে দেব যে ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম, সেই ডিমের ঝুরিগুলো। এবার নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তো আপনারা লবণটা চেক করে তারপর লবণ দিয়ে নেবেন, কারণ পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে, আবার মশলা কষানোর সময় লবণ দেওয়া হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পাস্তাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।